নমস্কার বন্ধুরা, নতুন রেসিপিতে আপনাদের স্বাগত। আজকে আমি আবার একটা অন্যরকম রেসিপি নিয়ে এসেছি। আজকে এই দেখুন বন্ধুরা, একটা বড় পড়া মান এনেছি, মান কচু। এই মান কচু আর এখানে নিয়ে নিয়েছি আমাদের বাড়িতেই বাঁধাকপি হয়েছে, বাঁধাকপির পাতা এই যে বেছে বেছে তুলে আমি ধুয়ে নিয়েছি। এই মান কচুর বাঁধাকপির পাতায় পাতুরি করব। মান কচু বাঁধাকপির পাতায় পাতুরি করব, তার জন্য এখানে নিয়ে নিয়েছি বাঁধাকপির পাতা, মান কচু, সর্ষের তেল, ধনে পাতা, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, কাঁচা বাদাম এই যে ভিজিয়ে রেখেছি, সর্ষে, নুন, লেবু আর এই কালো জিরে। আর এই মানকচুর পাতুরিটা কিভাবে করি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন, স্কিপ করবেন না। আর ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। প্রথমে আমি মানকচুটা কেটে নেব। আর এই মানকচুর পাতুরির জন্য আমি নারকেল নিয়ে নিই, আমি চীনা বাদাম দিয়েই করবো, এটা অসাধারণ লাগে। এই দেখুন বন্ধুরা, অর্ধেকটা করবো আর এইটা মানের অর্ধেকটা করবো, অর্ধেকটা মানকচুটা আগে ধুয়ে নিয়েছি, পরে ধুলে একটু ল্যাদ ল্যাদ হয়ে যাবে, ঘষা মানে গ্রেট করার পক্ষে অসুবিধা হবে, সেই জন্য আমি আগে ধুয়ে নিয়েছি। এইবার আমি এই মানকচু ছাড়িয়ে নিয়েছি, অর্ধেকটা মানকচু নিয়েছি আর অর্ধেকটা রেখে দিয়েছি। এই মানকচুটা আমি এই যে ছোটো গ্রেটার নিয়েছি, গ্রেটারের সাহায্যে আমি প্রথমে একটু গ্রেট করে নেবো, তারপরে বাটবো। দেখুন বন্ধুরা, মানকচু সব গ্রেট করে নিয়েছি এই যে ছোট গ্রেটারের সাহায্যে, আর এক থালা হয়ে গেছে। এইবার আমি সব কিছু একসঙ্গে বেটে নেব। তার জন্য আমি প্রথমে দিয়ে দেবো সর্ষে, তারপরে এই যে নিয়েছি চীনা বাদাম, এটা ভিজিয়ে রেখেছিলাম, ভিজিয়ে রাখলে বেশ বাটাটা খুব ভালো হয়। এর মধ্যে আমি দিয়ে দেবো এই যে কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, 3টে কাঁচা লঙ্কা দেবো আর 3টে শুকনো লঙ্কা দেবো, আর দিয়ে দেবো এই যে ধনে পাতা, আর এইবার দেবো মানকচু। একসঙ্গে সবকিছু বেটে নেব, বেটে তারপরে দেখাবো কিভাবে পাতুরিটা করছি। দেখুন বন্ধুরা, মানকচু সবকিছু বাদাম, সর্ষে, কাঁচা লঙ্কা, ধনে পাতা সব একসঙ্গে বেটে নিয়েছি, এবার তুলে নিচ্ছি। আর এই মানকচুটা শিলে বাটলেই বেশি স্বাদ লেগে খেতে। এবার আমি পাতুরির জন্য রেডি হব। এইবার আমি এইখানে দিয়ে দেবো নুন স্বাদ মতো, কালো জিরে, কালো জিরেটা দিলে বেশ একটা সুন্দর গন্ধ আসে। দিয়ে দেবো সর্ষের তেল, একসঙ্গে ভালো করে মাখিয়ে নেব। সব কিছু মেখে নিয়েছি, এবার পাতি লেবুর রস দিয়ে দেবো একটু। এই রসটা আপনারা অপশনাল নাও দিতে পারেন, আপনাদের যদি মনে হয় যে গলা ধরতে পারে বা কিছু, তার জন্য দিতে পারেন। আর যারা মনে করবেন যে না, গলা ধরার কোনো ভয় নেই, তাহলে আর দিতে হবে না। এবার মাখিয়ে নেবো একসঙ্গে। আর দেখুন বন্ধুরা, এই মনে হচ্ছে এখনই খেয়ে নিই, আর পাতুরিটা তো অসাধারণ লাগবে। মাখা সব হয়ে গেছে আমার রেডি। এবার এই কড়াইটার মধ্যে, এই যে কড়াই নিয়েছি, কড়াইটার মধ্যে এই যে বাঁধাকপির পাতা নিয়েছি, পাতাগুলো আমি একটা একটা করে সাজিয়ে দেব। 3টে বাঁধাকপির পাতা এইভাবে দিয়ে দিয়েছি। এইবার আমি এই পাতুরির জন্য যে রেডি করেছি মানকচুটা, এটা দিয়ে দেবো এখানে। এর উপরে আমি একটু কাঁচা সর্ষের তেল দেব, কাঁচা লঙ্কা গোটা দিয়ে দেবো, 2-3টে দেব। এইবার আমি একটু পাতাগুলো এইভাবে একটা পাতা উপর দিয়ে দিয়ে দেবো, একটু কচি ধরনের পাতা একটা উপর দিয়ে দিয়ে দেবো, এরকম বসিয়ে নেবো, দিয়ে এইভাবে আমি একটু মুড়িয়ে নেব। যেহেতু এই কড়াইটাতেই করব,
তার জন্য এইভাবে মুড়িয়ে নেব। আর একটা পাতা উপরে দিয়ে দেবো এবার, যাতে একবারে ফুলে যাবে না আর বেরিয়ে যাবে না, তার জন্য এটা করছি। এইবার আমি এই যে এই ঢাকনাটা দিয়ে দেবো, দিয়ে আমি উনুনে বসিয়ে দেবো। এই দেখুন বন্ধুরা, আমি কড়াইটা আবার বসিয়ে দিয়েছি উনুনে। আর এটা জ্বালানিটা লো টু মিডিয়ামে রাখতে হবে, মানে অল্প অল্প আছে, খুব ভালো হবে। আর এটা 10 মিনিট পরে আমি উল্টে পাল্টে দেবো। এইভাবে 10 মিনিট পর পর উল্টে উল্টেই আমি পাতুরিটা করব। 10 মিনিট হয়ে গেছে, এবার আমি ঢাকাটা খুলে দেখে নেব। এবার একটু উল্টে দেবো, বলেছিলাম 10 মিনিট পর পর উল্টে দেবো, তাই একটা হাতা আর খুঁটির সাহায্যে এরকম উল্টাচ্ছি, যদি বেরিয়ে না ইচ্ছে হবে। একদম সুন্দরভাবে উল্টে দিয়েছি। আবার এই পাতাটা ঢাকা দিয়ে দেবো, দিয়ে এইভাবে আবার 10 মিনিট এরকম এইভাবে আমি 3-4 বার উল্টে দেবো, তাহলেই হয়ে যাবে। এই দেখুন বন্ধুরা, 3 বার আমি উল্টে পাল্টে দিয়েছি। আর এই দেখুন, এই দেখুন, দেখতে পাচ্ছেন কত সুন্দর ফুটছে। এই যে পাতুরিটা হচ্ছে, আরো 2 বার এইভাবে উল্টাবো। দেখুন বন্ধুরা, এইভাবে আমি 4 বার উল্টে পাল্টে নিয়েছি। আর দেখুন এইবার পাতুরিটা হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব, একটা থালায় নামিয়ে দেখাবো কত সুন্দর হয়েছে। এই দেখুন বন্ধুরা, এবার নামিয়ে নিয়েছি। এবার আমি খুলে দেখাবো কত সুন্দর হয়েছে। এই দেখুন বন্ধুরা, এই দেখুন, দেখতে পাচ্ছেন অসাধারণ লাগছে, আর কি সুন্দর একটা গন্ধ আসছে। দেখেছেন কত সুন্দর হয়েছে। মানকচু ভর্তা, মানকচু ভর্তা আপনারা মনে হয় কোনোদিনই খাননি। এই প্রথম আমি একটা ইউনিক রেসিপি করে দেখালাম। আর এই ভর্তাটা অসাধারণ লাগে খেতে। আপনারা একবার এইভাবে করে খেয়ে দেখবেন, দারুণ লাগে। আমি একটুখানি খেয়ে দেখাবো, দারুণ লাগছে। আপনারাও এইভাবে একবার মানকচু ভর্তা করে খাবেন বাঁধাকপির পাতায়, অসাধারণ লাগে। আর আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আবার দেখাবো আগামী ভিডিও। টাটা।